এবং কোনো খুঁটি খাম্বা স্তম্ভ ছাড়াই এই আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল আহমেদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত স্টেজের পরম চরম শ্রদ্ধা ভাজন সভাপতি মহাশয় হযরতুল আল্লাহ মাওলানা গোলাম সরওয়ার সাহেব কিবলা এবং হযরতুল আল্লাহ মাওলানা মুজিবুর রহমান সাহেব কিবলা, স্নেহাশিস গোলাম হানজালা সাহেব ও জনাব হাসিবুর রহমান সাহেব তৎসহ উজ্জ্বল এই স্টেজের উজ্জ্বল নক্ষত্র উলামা ইকরাম, তালবা ইজাম, বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবাজি, সমবয়স্ক ভাইয়েরা, ছোট ছোট স্নেহের শিশুরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সবাইকে জানাই নিজের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। এবং এই অধম এই পবিত্র স্টেজে উপস্থিত হয়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা উপস্থাপন করার সৌভাগ্য লাভ করে মহান রব্বুল আলামিনের নিকটে লক্ষ লক্ষ কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, আজকে আমরা জলসা করি, জলসায় উপস্থিত হয়ে থাকি, তার এটা একটা আমাদের পরম্পরা। এই পরম্পরার মূল উদ্দেশ্য আমাদের কি? এই পরম্পরার মূল উদ্দেশ্য আমাদের কি? এটা একটু লক্ষ্য রাখা অতি প্রয়োজন। পরম্পরা মানে পূর্ব থেকেই এই জলসার একটা সিস্টেম, একটা রীতি, একটা নীতি আমরা ছোট থেকেই শুনে আসছি, দেখে আসছি। তাহলে এই জলসা করার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু শিক্ষা অর্জন করা। জলসা শুনতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু শিক্ষা অর্জন করা, আর বক্তার মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিককে কিছু শিক্ষা দেওয়া। তার মানে বক্তার হাত এইভাবে হবে, শ্রোতার হাত এইভাবে হবে, এটাই তো মূল উদ্দেশ্য। এই জলসা যে আয়োজন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে মাহফিল অনুষ্ঠিত হয়েই আসছে, আজ পর্যন্ত হচ্ছে, ইনশাআল্লাহ কাল কিয়ামত পর্যন্ত হবে। বলুন ইনশাআল্লাহ। তাহলে এই উদ্দেশ্যটা কি? নবী আলাইহিস সালামের যুগেও হয়েছে, তারপরে ওই পরম্পরা এখনো পর্যন্ত আছে। প্রত্যেকটা মাহফিলের, প্রত্যেকটা জলসার একটাই উদ্দেশ্য হয়, আর এটাই হওয়া উচিত যে আমি কিছু শিখতে যাচ্ছি, আর বক্তার এটাই উদ্দেশ্য হওয়া উচিত যে আমি কিছু শিখাতে এসেছি। তার মানে মঞ্চস্থ যত উলামা ইকরাম, তার মধ্যে বিশেষ করে যিনি ভাষণ রাখেন, তার মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমি কিছু শিক্ষা দেব, আর পাবলিকের মূল উদ্দেশ্য হওয়া উচিত আমি কিছু শিক্ষা অর্জন করব। এই মূল উদ্দেশ্য। আজকে মুআজ্জাজ জলসা হয়, কিন্তু জলসায় দেখা যায় অনেক কিছু শরীয়ত বিরোধী কর্ম সংগঠিত হয়ে থাকে, যেদিকে আমরা দেখেও দেখি না, যেদিকে আমরা দেখেও দেখি না। আমার পূর্বের বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুজিবুর রহমান সাহেব কিবলা খুব সুন্দর আলোচনা রাখলেন এই পরিস্থিতিকে রেখে। আমি একটু শুধু আলোকপাত করতে চাচ্ছি। আজকে জলসা হচ্ছে, এখানে জলসা একটা শোনা এবং একটা শোনানোর জায়গা, এর চাইতে বেশি কিছু নয়। শোনা এবং শোনানোর জায়গা, বক্তা শোনাবে, শ্রোতা শুনবে, এতটুকুই যথেষ্ট, তার চাইতে বেশি কিছু নয়। এইবার আপনি চিন্তা করুন, জলসার সাথে এই মেলার কোনো সম্পর্ক আছে? আছে একটু বলবেন? কোনো সম্পর্ক নাই। মেলাতে কোনো উপকার আছে আপনাদের? ধর্মীয় উপকার
নাই। শারীরিক উপকার হতে পারে, খিদা পেয়েছি হয়তো হোটেল আছে খেয়ে নিলাম, চাই অভ্যস্ত হয়তো চা গিয়ে খেয়ে নিলাম, এই কিছু হতে পারে প্রয়োজনীয় সামথিং কিছু উদ্দেশ্য হয়, কিন্তু সেটা আবার জরুরি নয়। জরুরি হচ্ছে যেহেতু জলসার মাহফিল হয়েছে এখানে, এই জায়গায় উপস্থিত হয়ে কিছু শিক্ষা গ্রহণ করা, অর্জন করা। আর ওই জায়গায় যেখানে মেলা লেগে আছে তার সাথে জলসার কোনো সম্পর্ক নাই। কিন্তু দেখবেন প্রত্যেক জায়গায় যেখানেই কালিয়াচক এলাকায় বিশেষ করে বলছি জলসা হয়, প্রত্যেক জায়গায় দেখি জলসাতে আসার সময় বক্তা রাস্তা পায় না, এত ভিড়। বক্তা যে আসবে তার রাস্তা হয় না, গাড়ি নিয়ে ঢুকতে পারা যায় না। কিন্তু দেখেন মাহফিলে কটা লোক, সব রাস্তায় ঘোরাঘুরি, যুবক যুবতীর এতই ভিড়, ওই মেলাতে ঠেলা খাওয়ার জন্য এতই ভিড় যে ওই 4টা থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত রাস্তায় চলাচল করা বিপদ হয়ে যায়। আজকে মুআজ্জাজ ওই রাস্তায় যেখানে চলাফেরা হচ্ছে, কোন যুবক আছে, কোন যুবতী আছে, অবশ্যই কারোর বেটি আছে, অবশ্যই কারো বোন আছে, অবশ্যই কারোর আত্মীয় স্বজন আছে, অবশ্যই কারোর ছেলে আছে, অবশ্যই কারোর ভাই আছে, অবশ্যই কারোর না কারোর রিশতেদার অবশ্যই আছে। আজকে যদি আমরা সচেতন হয়ে যাই, এই যুবক যুবতীর ভিড়টা কমাতে পারবো কিনা? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। সর্বপ্রথমে বলি এটা প্রয়োজন আছে, প্রয়োজন মনে করেন আপনারা? কে কে প্রয়োজন মনে করেন না হাত উঠান তো। আলহামদুলিল্লাহ সবাই প্রয়োজন মনে করছেন। তাহলে বুঝতে পারছি যে এইটা একটা কুসংস্কার আমাদের মধ্যে বাসা বেঁধেছে। জলসা করে বাজার বসতে দিয়ে না। একটা আপনাদের বলি, গত রাত্রে একটা জলসা আমার কালিয়াচক ঘাড়িয়ালি চকে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। 5 রাত্রি ব্যাপী জলসা হয়েছে। 5 রাত্রে 10টি টপিক ছিল, 10টি বিষয় আলোচনা হয়েছে যোগ্য বিজ্ঞ আলিমের দিনকে দিয়ে, যেটা আমাদের প্রয়োজন। যেমন ধরুন মাতা পিতার অধিকার সন্তানের উপর কি, সন্তানের অধিকার মাতা পিতার উপর কি, স্বামীর অধিকার স্ত্রীর উপর কি, স্ত্রীর অধিকার স্বামীর উপর কি, এইরকম যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস 10টা বিষয়ের উপর আলোচনা হলো 5 দিনে। আর দুইটি করে প্রত্যেক দিন বক্তা, তার মধ্যে 5 নাইটে আমি নিজেই ছিলাম। এক একটা বিষয়ে আলাদা আলাদা বিষয় আমার আলোচনা হয়েছে। যাই হোক, মুআজ্জাজ বলার উদ্দেশ্য হচ্ছে সেই আলোচনা শুনে সেখানকার ব্যক্তিরা অতিরিক্ত সন্তুষ্ট, কারণ যেই সমস্ত জিনিস জীবনেও কখনোই শুনতে পাইনি ওই রকম প্রয়োজনীয় জিনিসগুলি তারা সেখানে শুনেছে, শিখেছে, বুঝেছে। মুআজ্জাজ শিক্ষা। কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন সেই জলসায় কোনো দোকান বসেনি, সেই জলসায় কোনো দোকানও বসেনি, জলসা তো হয়েছে। আজকেও মুআজ্জাজ যদি আপনার শোনার চিন্তা ভাবনা থাকে, যে উদ্দেশ্যে জলসা হয়, জলসা করার যেটা উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্যকে যদি সফল করতে চান তাহলে ওই গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, দোকানের কোনো প্রয়োজন নেই। কিন্তু যেখানে জলসা আগেই মেলা বসে আছে, কি হবে? জলসা কমিটি 50,000 টাকা মেলা থেকে পাবে, পেলাম না। 50,000 টাকা একদিকে, আর এত যে গুনাহে কবিরা, এটা বড় গুনাহ। উলামায়ে কেরাম উপস্থিত আছেন, বড় গুনাহ। মহিলাদের সাথে ঘোরাফেরা রাস্তা। আমাদের দিকে একটা, আমার বাড়ি মানিকচক, ওইখানে একটা হাট আছে, শনিবার করে সে হাটটি বসে, মথুরাপুরের হাট। অনেক বাবা এখান থেকেও যায়। মথুরাপুরের হাটে মানুষ গরু ছাগল সব নিয়ে যায়, সুন্দর করে তাকে আগে গোসল দিয়ে দিয়ে সাবান মাখিয়ে, এই যে দেখতে যেন সুন্দর লাগে, ভালোভাবে সকাল থেকে খাওয়াবে, দেখতে যেন সুন্দর লাগে, কারণ গ্রাহক দেখলেই যেন পছন্দ করে নেয়, আর আমার ওই গরু ছাগলটা যেন বিক্রি হয়ে যায়। আজকে মুআজ্জাজ এমনই কিছু মনে হচ্ছে আমরা নিজের ছেলে মেয়েকে, নিজের বোনদেরকে এইরকম করে হাটে উঠানোর মতো করে জলসার দিনে মেলাতে উঠিয়ে দিচ্ছি, যাও, যদি কাউকে পছন্দ হয়ে বিক্রি হয়ে যায়। হয়তো আমার এটা ভুল ধারণা হতে পারে, আমার মনে এটা হচ্ছে। না হলে আপনি ওই বেটিকে ছাড়বেন কেন বাজারে? ওই বেটি যাবে কেন সেই রকম সেজে গুজে? বাড়ি থেকে বের হবে না। মহিলাদের বলা হয়েছে অকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা নিজের বাড়িতেই অবস্থান করবে, বের হবে না। জলসা শুনতে আসছে, পর্দা আছে, আলাদা থাকছে, সেটা আলাদা দিক। প্রয়োজন আছে মুআজ্জাজ, খারাপ লাগলেও এটাই করা উচিত। হয়তো আপনার এই কথাগুলি সহ্য নাও হতে পারে, কিন্তু সত্য এটাই।
এটাই অপ্রিয় সত্য কথা। এর উপরে আমল করা আমাদের উচিত। প্রত্যেকটা বক্তার দায়িত্ব, আলিমের দায়িত্ব, এলাকার বুদ্ধিজীবী ব্যক্তিদের দায়িত্ব, একটা বাবার দায়িত্ব, গ্রামের মোড়ল সর্দারের দায়িত্ব, গ্রামের যারা হয় ওই রকম বুদ্ধিজীবী বিচারক ব্যক্তি সকলের দায়িত্ব এই কুসংস্কারকে দূরীভূত করে দেওয়া। যদি না করতে পারেন কাল হাসরের মাঠে এক এক করে আপনাকে জবাব দিতে হবে। এটা আমার কথা নয়, সং রাসূলের কথা। জলসা করলেন নেকি হলো মুস্তাহাব কাজ, কিন্তু হারাম কাজ হচ্ছে ওইদিকে, সেটা কি দেখবে? মুস্তাহাব কাজ করতে গিয়ে যে হারাম কাজে সেখানে পরিণত, এই হারাম কাজে আপনার গুনাহ হলো। 1 টাকা ইনকাম করতে এসে 100 টাকা লস হলো, 100 টাকা হারিয়ে দিলাম, আপনার লাভ কি হলো? এইরকম না করে আপনি ছোট্ট করে জলসা করান, কোনো সমস্যা নেই। যদি না পারেন থামতে, তাহলে কিন্তু অবশ্যই পারবেন। যাই হোক মজাজ, আশা করি আপনারা বুদ্ধিজীবী লোক, বুঝতে পারছেন আমার ভাষা। আর এই আশাই রাখছি জলসা করেন, তবে শরীয়ত বিরোধী কোনো কাজ যেন জলসার মাধ্যমে না হয়। যদি হয় সেই গুনহার দায়িত্ব ওই জলসা কমিটির উপরেও বর্তাবে, এটাও মাথায় রাখুন। আবারও বলছি, জলসার কারণে যদি কোনো গুনাহ হয় আশেপাশে, তাহলে এই জলসা কমিটিও সেটাকে যদি রোধ না করে, জলসা কমিটির উপরে সেই গুনাহ বর্তাবে। যাই হোক মুআজ্জাজ, একবার দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান। হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা অনুমানে আন্দাজে কথা বলা থেকে, ধারণা করা থেকে বিরত থাকো। কেন? এই জন্য যে কতক ধারণা গুনাহ হয়ে থাকে, কতক ধারণা গুনাহ হয়ে থাকে। মুআজ্জাজ, আজকে দেখা যাচ্ছে এই ধারণাগুলি আমাদের মাঝে খুব খারাপ হয়ে আছে। আমি এই জন্যই এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে, যে যেমন অসুখ সেই রকম ঔষধের দরকার আছে। এখন আপনাকে যদি টাইফয়েড হয়ে থাকে আর আপনি মির্গির ঔষধ খান, ভালো হবেন? কখনোই হবে না। মির্গির অসুখ থাকলে মির্গির ঔষধ লাগবে, টাইফয়েড অসুখ থাকলে তার ঔষধ লাগবে, তবেই ভালো হবে। মুআজ্জাজ, দেখা যায় আজকে একটা বাড়িতে বাবা থেকে ছেলের সাথে দেখা যাচ্ছে একটা ধারণা করে বসে আছে, মা ছেলের প্রতি দেখা যাচ্ছে আলাদা ধারণা করে বসে আছে, দেখা যাচ্ছে ছেলে মায়ের প্রতি অথবা বাবার প্রতি একটা আলাদা খারাপ মন্তব্য করে বসে আছে, আন্দাজে কথা বলে চিন্তা ভাবনা করে বসে আছে। এই করে একটা পরিবার ধ্বংসের মুখে চলে যাচ্ছে। একটা অফিসারে গিয়ে দেখা যাচ্ছে তার উঁচু যে আছে সেই ব্যক্তির ক্ষেত্রে, সেই অফিসারের ক্ষেত্রে সেই ব্যক্তি একটা ভুল ধারণা করে বসে আছে। এই করে করে এক একটা অফিস, এক একটা ঘর, এক একটা বাড়ি, এক একটা মাদ্রাসা, এক একটা মসজিদ কমিটি, প্রত্যেক জায়গায় যতগুলো সংগঠন, যতগুলো প্রতিষ্ঠান, প্রত্যেক জায়গায় আজ ঘর করে বসেছে এই আনুমানিক কথা বলা, আন্দাজে কথা বলা, মানুষের কুধারণা করা। ভুল বলছি বাপ? সব জায়গায় দেখা যাচ্ছে কুধারণা। বাড়িতে যেমন হ্যালো, হঠাৎ করে রাত্রি 10টার সময় ফোন বেজে উঠেছে, মিস কল, অথবা ফোন আসলো, ফোনটাকে কেটে দিল। কেটে দেওয়ার পরে পরে কি স্ত্রীর কানে আওয়াজ চলে গেছে, কার ফোন ছিল, কে ছিল, তুমি কাটলে কেন, ধরলে না কেন? হ্যাঁ পাগল, কাউরে না, তুমি কি শোনো? বাদ দাও, আমার বন্ধুর ছিল না, তুমি ধরলে না কেন, কাটলে কেন, এত রাত্রে মিস কল কেন আসবে? এই কেন কেন করতে করতে ওই স্ত্রীর মাথায় এক গাদা প্রশ্ন উঠে গেল। সেও আন্দাজে
অনুমানে, বাস্তবে কিছুই নাই। উনি হয়তো অন্য কোনো কারণে ধরেনি, কিন্তু এত রাত্রে ফোন আসলো, কার ফোন আসলো ধরলো না কেন? এই কেনটাকে নিয়ে 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 এমন হলো, স্ত্রী আলাদা আর স্বামী আলাদা, এত পর্যন্ত দুইজনের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা শুরু হয়ে গেল, আর শেষ পর্যন্ত তালাকও হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখছি এরকম ছোট একটা কথা নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে তালাক পর্যন্ত হয়ে যাচ্ছে। বিষয় কিছুই নাই, শুধু ধারণা আলাদা। এই জগতে শুধু ধারণা আলাদা। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তুমি এই অনুমানে কথা বলা থেকে বিরত থাকো, ধারণা করা থেকে বিরত থাকো, কুধারণা থেকে দূরে থাকো, বিচ্যুত থাকো। যদি না থাকো তাহলে কি হবে? কতক ধারণা এমন আছে যে আপনাকে গুনাহ পর্যন্ত নিয়ে যাবে। মজাজ একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসগুলো তো শোনাবো, আপনারা বুঝতে পারবেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনে হবেন, যেহেতু তিনি একজন চিশতি সিলসিলার মূল যে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে পরেই ওনার স্থান। দেখবেন প্রত্যেকটা যত চিশতি সিলসিলা আছে, দেখলে তার জড়ে দেখবেন হযরতে আলীর খলিফা হচ্ছেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ হযরতে হাসান বসরির একটা নিয়ম ছিল, নীতি ছিল, প্রত্যেকের সম্পর্কে তিনি ভালো ধারণা রাখতো, কুধারণা কখনোই রাখতেন না। ওই এলাকায় একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তাকে খুব পরেজগার বুজরুক আল্লাহর ওলি বলে তিনি জানতেন মানতেন। হঠাৎ করে একদিন তিনি যাচ্ছেন এক নদীর তীরে, দেখতে পাচ্ছেন কি, শটের মধ্যে বলছি যেহেতু সময় খুব শর্ট, দেখছেন ওই আল্লাহর ওলি পাশে একটা মহিলাকে নিয়ে এবং একটা বোতল নিয়ে ওই নদীর তীরে একাকী ভাবে বসে আছে। ওই নদীর তীরে একা বসে আছে, নির্জনে বসে আছে, আর কোনো মানুষ নাই, বাতাস লাগছে ঠান্ডা, সেখানে বসে আছে, পাশে মহিলা আর একটা বোতল আছে। ইনি ওই দিকে যখন লক্ষ্য করলেন, মাথায় কিছু চিন্তা উঠে আসে। কি? সাধারণ ধারণা, আশ্চর্য, একে তো আমি বড় আল্লাহর ওলি মনে করতাম, বড় একজন পীর মনে করতাম, বড় নেককার পরেজগার মনে করতাম। এইরকম নির্জনে আবার পাশে একটা মহিলা নিয়ে আবার বোতল নিয়ে বসে আছে, তার মানে ধারণাটা এইদিকে যাচ্ছে যে মহিলা নিয়ে বোতল খেয়ে, মানে যে পান করা করি চলে না আজকাল, এই করে মনে হচ্ছে যে এখানে সে মাস্তি করছে। আমার ধারণা কি ভুল? এই চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন তিনি। চিন্তারই বিষয়, আমাদের মতো দুর্বল ঈমানওয়ালাদের এইরকম চিন্তা চলেই আসে। মুআজ্জাজ হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তার মাথাতেও সন্দেহমূলক এই কথাগুলি কিন্তু ভেসে আসছে, যেহেতু তিনি একজন মানুষ। ভেসে আসা মাত্রই দেখছেন ওইদিকে নদীর উপরে একটা নৌকা চলে আসছে। ওই নৌকায় 7 জন ব্যক্তি নৌকায় চেপে আছে। হঠাৎ করে দেখছেন যে এই নৌকাটি নিচে তলিয়ে গেল, নৌকাটি পানির নিচে তলিয়ে গেল। তলিয়ে যাওয়া মাত্রই সেই ব্যক্তি যে মহিলা নিয়ে বসেছিলেন, সেই ব্যক্তি তাড়াহুড়ো করে সেখানে বসে না থেকে লাফ দিয়ে নদীতে ডুব দিয়ে দিলেন, আর এক এক করে তিনি 6 জন ব্যক্তিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। 7 জন ব্যক্তি ছিলেন, কজন উঠালেন? 6 জনকে উঠালেন, বাকি থাকলো কজন? 1 জন। এবার নদীর তীরে এসে বলছেন, হাসান, আমি তো 6 জনকে বের করে আনলাম, তুমি যাও বাকি 1 জনকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি বলছেন, হাসান যাও, আমি তো 6 জনকে বের করলাম, বাকি 1 জনকে তুমি বের করে নিয়ে আসো। মুআজ্জাজ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন যে এসব কি হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। একটা ব্যাপার তো আলাদা দেখলাম, সেটা আবার আলাদা বিষয়। যাই হোক, ইনি যখন চুপ করে থাকলেন, সেই ব্যক্তিটাকে উত্তর করলেন, শুনেন, আপনার
আপনার মাথায় যে ধারণা ঘুরছে, যে চিন্তায় চিন্তিত হয়ে আছেন আপনি, এটা চরম ভুল কথা। এই মহিলা যে আমার সাথে আছে, এই মহিলা হচ্ছে আমার মা। আর এই যে বোতল দেখছেন, এই বোতলে মদ অথবা কোনো পানীয় জিনিস নাই, এই বোতলে হচ্ছে জমজম কূপের জল। এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করলেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল মুআজ্জাজ যে কোনো ব্যক্তিকে দেখেই কাউরির সম্পর্কে কোনো ধারণা করা আমাদের জন্য সঠিক হবে না। মানুষ দেখতে অনেক কিছু লাগে, এই জন্যই তো মহান আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা অনুমানে কথা বলা বা ধারণা করা, কুধারণা করা থেকে তোমরা বিরত থাকো। কুধারণা করা থেকে বিরত থাকো। আজকে মুআজ্জাজ আমাদের মাঝে এমন কিছু হয়েছে, দেখা যাচ্ছে যে যদি কোনো যুবক একটা মহিলাকে পিছনে বসিয়ে বাইক চালিয়ে যায়, মানুষের নজর আলাদা হয়ে যায়। মানুষের নজর আলাদা। হ্যাঁ, কৃষ্ণপুর জামে মসজিদের ইমাম সাহেব এই মহিলা নিয়ে ঘুরছে, বাজারে ওর সাথে এরকম মহিলা ঘুরছে, এর বাড়ি বারবার আসা যাওয়া করছে। ব্যাপারটা কি? বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মানুষের মাথায় উঠে যায়। কিন্তু মুআজ্জাজ হতে পারে সেই ইমাম সাহেবের সাথে তার বেটি আছে, তার ভাতিজি আছে, তার এমন কোন মহিলা আছে যার সাথে তার বিবাহ হারাম। প্রয়োজনে হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, প্রয়োজনে হয়তো কোনো সামান কেনার জন্য গিয়েছে, প্রয়োজন অনেক কিছু হতে পারে, যার ফলে হয়তো সেই মহিলা তার সাথে গিয়েছে। এই রকম প্রয়োজন হতেই পারে। হতে পারে মুআজ্জাজ একজন ব্যক্তিকে কেউ কাউরি বাড়িতে ডেকেছেন, তার জন্য তার বাড়ি প্রত্যেকবার হয়তো দিনে দুবার একবার যেতেও হতে পারে। কিন্তু না জেনে না শুনে অনুমানে আন্দাজে কথা বলা কি ধারণা করাটাই আপনার হচ্ছে গুনাহের কাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা এইরকম অনুমানে কথা বলা থেকে, খারাপ ধারণা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দাজ জান ইসম, অনেক ধারণা গুনাহ হয়ে থাকে। মুআজ্জাজ বুঝতে পারা গেল ধারণা, অনুমানে, আন্দাজে আমাদের কথা বলা চলবে না। আজকে মুআজ্জাজ দেখা যায় এক পাবলিক অপর পাবলিক সম্পর্কে কুধারণা করে বসে আছে, এক বাবা এক ছেলে সম্পর্কে কুধারণা করে বসে আছে, এক মা মেয়ে সম্পর্কে কুধারণা করে বসে আছে, এক শাশুড়ি নিজের বৌমা হিসাবে খারাপ ধারণা করে বসে আছে, এক আলিম অপর আলিম সম্পর্কে ধারণা করে বসে আছে, একজন কোনো ভালো শিক্ষককেও দেখা যাচ্ছে কুধারণা করে বসে আছে। মুআজ্জাজ না, এই সব ধারণা করে করে আজকে আমাদের সমাজে একটা ক্যান্সারের মতো একটা রোগ সৃষ্টি হয়েছে, যেই রোগটির নাম রাখা হয়েছে কুধারণা। কিন্তু আল্লাহ পাক বলছেন কুধারণা থেকে তুমি বঞ্চিত থাকো। ভাবছেন একটা মহিলা নিয়ে এই জায়গায়, আমাদের মাথায় চিন্তা ভাবনা এটাই এসেছিল যে একটা মহিলা নিয়ে এই জায়গায় নির্জনে বসে ও মাস্তি করছে। এটাই কিন্তু মাথায় আসবে যখনই কাউকে দেখবেন। আমি 5 তলার ইমাম হতে পারি, বড় কিছু আরো হতে পারি, এই রকম ব্যক্তি যদি আমি ওই রকম জায়গায় বসে থাকি, অবশ্যই লোকের ধারণা হবে, এখনকার যুগে হবেই যে না এইরকম কেন, একটা ধারণা আসতে পারে। কিন্তু মুআজ্জাজ না, ওই ধারণা আপনাকে গুনাহ পর্যন্ত নিয়ে যাবে, ওই ধারণা থেকে আপনাকে বাঁচতে হবে। তাই মুআজ্জাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইটাকে নিষেধ করেছেন, এটাকে নিষেধ করেছেন। এই কুধারণা থেকে বাঁচার কথা নবী আলাইহিস সালাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াজান, তোমরা এই কুধারণা থেকে বাঁচো, কারণ ফা ইন্না জান্না আকযাবুল হাদিস। এই জন্য যে এই কুধারণা সম্প্রীতি যত আছে, কুধারণা জাত যত আছে, এই সমস্তটাই হচ্ছে গুনাহ, এটা সর্বাপেক্ষা গুনাহ। এই কুধারণা আপনাকে বড় গুনাহ পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূলও এটাকে নিষেধ করছেন আর মানা করছেন না, এই রকম কুধারণা কারোর সম্পর্কে কখনোই করা যাবে না। মুআজ্জাজ প্রত্যেকটা মুসলমানের জন্য এক অপরের সাথে সুধারণা রাখতে হবে। কি রাখতে হবে? সুধারণা, চিন্তা ভাবনা। যখনই যেমনই আসুক আপনার সামনে,
দৃশ্য, প্রত্যেকটা দৃশ্যকে আপনি সঠিক দিকে সঠিক অর্থেই নেবেন, সঠিক অর্থেই নেবেন। হয়তো দাঁড়িয়ে আছেন জন্য হতে পারে কোনো প্রয়োজন আছে, কখনোই গুনহার দিকে ভাববেন না। কারণ যতক্ষণ পর্যন্ত কারো মাধ্যমে গুনাহে কাবিরা প্রমাণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাউকে গুনাহগার বলা জায়েজ নয়। গুনাহগার বলতে পারেন না, আর গুনাহগার বলতে পারেন না তো ধারণাও করতে পারেন না। কারণ প্রত্যেকটা মুসলমানের সম্পর্কে আপনাকে সুধারণা রাখা একদম প্রয়োজন। কোরআন এবং হাদিসের কথা আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান, এই কুধারণা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ এক ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে খুব বিদ্বেষ রাখত। সেই ব্যক্তি হঠাৎ করে একদিন দেখছে শুক্রবারের দিনে জুমার নামাজ পড়ে পড়ে হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বিশাল আল্লাহর ওলি ছিলেন নিজ যুগের, তিনি জুমার নামাজ আদায় করে আর একশেষ নফল ইবাদত না করেই তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হচ্ছেন। ইনি ভাবছেন যা এই আল্লাহর ওলি নফল পড়লেন না, এই আল্লাহর ওলি তসবিহ পাঠ করলো না, আবার আল্লাহর ওলি, এই করে তার মাথাতে কিন্তু ঘুরছে এত তাড়াহুড়ো করে যাবে কোথায়, দেখি তার পিছা করে। এ কিন্তু পিছন লেগে গেল, দেখি যাচ্ছে, যেতে যেতে দেখছেন যে ওই গ্রামের পাশে একটা রুটির দোকানে ঢুকলো, মানে হোটেলে ঢুকলো। ইনি ভাবছেন আচ্ছা আল্লাহর ইবাদত ছেড়ে খাওয়ার এত চিন্তা ভাবনা মাথাতে, বুঝতে পারছেন যদি শত্রুতা থাকে খারাপ দিকটাই সে ভাবতে থাকে। এই করে ভাবতে ভাবতে চলে যাচ্ছেন, চলে যাচ্ছে, যেতে যেতে দেখা গেল সেখানে রুটি কুরাই করলেন, তার সাথে মাংস নিলেন। মাংস নেওয়ার পরে এবারে সেখান থেকে উঠে বাইরে যাচ্ছেন। বাইরে যখন গেলেন ইনিও ভাবছেন যে দেখি ইনি বাইরে হয়তো নির্জনে কোথাও বসে সেটা খাবে, এই জন্য তার পিছন পিছন তিনিও চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন এই শহর শেষ হলো, মাঝে একটা জঙ্গল অতিক্রম করলেন, তারপরে আবার দেখছেন একটা গ্রামে ঢুকলেন। ওই গ্রামের ভিতরে চলতে চলতে দেখা যাচ্ছে একটা মসজিদে প্রবেশ করলেন। ওই মসজিদে প্রবেশ যখন করলেন এই ব্যক্তি বলছেন আমি বাইরে থেকে দেখলাম, দেখছি যে দেখি মসজিদে গিয়ে কি করছে। যখন আমি দেখছি ওই মসজিদে একটা পঙ্গু ব্যক্তি যে উঠতে পারে না, বসতে পারে না, ভালোভাবে নিজের প্রয়োজনীয়তাও পূর্ণ করতে পারে না, এইরকম একটা ব্যক্তি সেখানে বসে আছে। আর হুজুর সেখানে গিয়ে ওই রুটি ওই মাংসটি নিজে হাতে ভেঙে ভেঙে সেই ব্যক্তির মুখে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইনি হতভম্ব হয়ে গিয়ে সেখান থেকে পেরিয়ে দূরে সরে গেলেন যে আমার চিন্তা ভাবনা তো ভুল, আমি তো ভেবেছিলাম হুজুর নিজেই খাবেন, এত পেটের পাগল, মানুষের সামনে খেতে পারলেন না, বাইরে চলে গেলেন, আমার ধারণা তো ভুল। এই করে লজ্জাবোধ করে সেখানে যেতে না পেরে বাইরে বসে থাকলেন। বেশ কিছুক্ষণ পর ওই মসজিদে তিনি তাকিয়ে দেখছেন আর হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে নেই। তখন ওই অসুস্থ ব্যক্তির নিকটে উপস্থিত হলেন, সেখানে গিয়ে বলছেন যে আপনি বলুন তো ইনি কে ছিলেন? বলছেন বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। বলছে আপনি যে এইরকম, আপনার খাবার কি? উনি বলছেন প্রত্যেক সপ্তাহে হুজুর আমার জন্য ভালো কিছু নিয়ে আসেন আর আমাকে তিনি এইভাবেই খিলিয়ে চলে যান। মুআজ্জাজ তখন তিনি বলছেন যে আচ্ছা বলুন তো ওনাকে পাবো কোথায়, কোথায় গেলেন? তিনি তখন বললেন আমাকে খাওয়িয়ে দেওয়ার পরে পরেই তিনি এখান থেকে রওনা হয়ে গিয়েছেন বগদাদ শরীফ, সেখান থেকে এক সপ্তাহ পরে ফিরে আসেন।
মুআজ্জাজ দেখেন, ডিটেইলস বলতে যাচ্ছি না আমি, সময় শর্ট। এখানে দেখেন এক আল্লাহর ওলি এক অসহায় ব্যক্তির সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন, নিজের ওই ইবাদতকে ছেড়ে দিয়ে, নফল ইবাদত ছেড়ে দিয়ে। নফল ইবাদত সেই সময় জরুরি নয়, একজন ক্ষুধিত ব্যক্তি যেহেতু সেখানে পড়ে আছে তার আশায়, এই জন্য তাকে খাবার দাওয়াটের চাইতে বেশি নাকি এই হিসাবে তিনি সেটাকে ত্যাগ করে দিয়ে সেখানে গিয়ে খাবার দিলেন। মুআজ্জাজ বুঝা গেল যে যদি আমরা প্রকাশ্যে কোনো জিনিস দেখি সেটা দেখেই আমাদের ধারণা করে নেওয়া উচিত নয়, আমাদের ধারণা করে নেওয়া কোনো মতেই উচিত নয়। কারণ এই ধারণা যদি আপনি করবেন, কতক ধারণা আছে আপনাকে গুনাহ পর্যন্ত নিয়ে যাবেন। এক আল্লাহর ওলি নেকির কাজে ব্যস্ত, কিন্তু এই ব্যক্তি তাকে গুনাহের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, একমাত্র তার ধারণা। এই জন্য আল্লাহর রাসূল বলেন ইয়াকুম ওয়াজ্জান, তোমরা এই কুধারণা থেকে দূরে থাকো, বাঁচো। আর আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ্জান, তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে বিরত থাকো, দূরে থাকো। এটা আপনাকে কখনোই করতে হবে না। মুআজ্জাজ ধারণাকে নিজের কাছে কখনোই স্থান দিতে পারা যাবে না। ধারণা যতক্ষণ পর্যন্ত আপনার ধারণা প্রকাশ না হয়েছে, অথবা আমি এইটাকে সাব্যস্ত করে নিলাম, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহ হবে না, এটাও মাথায় রাখেন। মুআজ্জাজ যখন আপনি ভেবে নেবেন করতেই হবে, ওই সময় আপনার এই ধারণা সাব্যস্ত হবে আর আপনার গুনাহ হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ দেখতে হবে। আর আল্লাহ পাক বলছেন তারপরে ওয়ালা তাজাসসু, কারো গোপন তথ্য খোঁজ করিও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আগে বলছেন কি, কারো গোপন তথ্য খোঁজ করিও না। গোপন তথ্য যদি খোঁজ করতে চান এটা আপনার গুনাহ। পবিত্র কোরআন নিষেধ করছে, ও কি আছে না আছে আল্লাহই জানে। প্রকাশ্য যেটা দেখেন তার উপরে আমল করেন। আপনি কারো, সে যে কেউ হোক না কেন, কারোর গোপন তথ্য খোঁজ করার হুকুম আল্লাহ পাক দেননি কাউকে। এই জন্য সেটা থেকেও আমাদের বিরত থাকতে হবে। গোপন খোঁজ করতে গেলেও আপনার অন্য জায়গায় চলে যাবেন। এইরকমই মুআজ্জাজ এর মধ্যে অনেকগুলি বিষয় আছে, যেমন হিংসা, বিদ্বেষ, এইসব অনেক কিছু বিষয় এর সাথেই চলে আসে। যখনই ধারণা আপনার কুধারণা হয়ে গেল, ভিতরে একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল, একটা হিংসা সৃষ্টি হয়ে গেল, একটা হাসাদ সৃষ্টি হয়ে গেল। আর যখন আপনার ভিতরে হিংসা, হাসাদ, বিদ্বেষ চলে আসবে, তখন আপনি সারা জীবনে কখনোই শান্তি পাবেন না, আপনি জ্বলবেন। মুআজ্জাজ এই হাসাদ থেকেও বাঁচতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট হাদিসে বলেছেন, আনি জুবাইর قال النبي صلى الله تعالى عليه وسلم, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম, যে তোমাদের মধ্যে প্রসার পেয়ে গেছে পূর্ববর্তী উম্মতদের গুনাহ, পূর্ববর্তী উম্মতদের অসুখ। দাউল উমামে ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মাঝে যে অসুখ ছিল, যে ব্যাধি ছিল, ওই ব্যাধি তোমাদের মাঝেও প্রসার ঘটে গেছে, তোমাদের মাঝেও হয়েছে। দাব্বা ইলাইকুম, তার মানে আমাদের মাঝেও সেই ব্যাধিটা এখন উপস্থিত আছে। সেই ব্যাধিটা কি? ওয়াল হাসাদ ওয়াল বাগদা, সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ। সেটা হচ্ছে কি? হিংসা আর বিদ্বেষ। আজকে মুআজ্জাজ দেখুন, হিংসা চালু হয়েছে। পাশে যদি কারো তিনতলা বিল্ডিং হয়ে যায়, এ ভাববে ওর কেন তিনতলা বিল্ডিং হলো, আমার কেন হলো না। এই যে হিংসা শুরু হয়ে গেল, মানে ওর যেন না হয় বা ওর ধ্বংস হয়ে যায় আর আমি যেন পাই। দেখো ওর বেটার চাকরি হয়ে গেল, দুটা তিনটা, আমার বেটার হলো না। এই বিদ্বেষ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। আল্লাহ ওকে না দিয়ে আমাকে দিত, তার বাড়ি, তার চাকরি, তার টাকা পয়সা, তার ধন সম্পদ সব যেন ধ্বংস হয়ে যায় আর আমি পেয়ে যাই, অথবা আমি না পাই কিন্তু তার কাছে যেন না থাকে। এটাই হচ্ছে হিংসা। হিংসা এর অর্থ হচ্ছে যে কাউরির উন্নতকে দেখে, কাউরির টাকা পয়সা, ধন সম্পদ আর কিছু, কাউরির উন্নতিকে দেখে এইটা চিন্তা ভাবনা করা, ও যেন নিস্ত নাবুদ হয়ে যায়, তার উন্নত শেষ হয়ে যায় আর
আমি যেন পাই অথবা না পাই সেটা আলাদা দিক, ওই জন্য শেষ হয়ে যায়। এই চিন্তা ভাবনা রাখা এইটা কিন্তু চরম গুনাহ, এইটা কিন্তু একটা চরম গুনাহ। এইটা করলে পারে মানুষ তো শান্তি পাবে না, নিজের ক্ষতি হবে। এটা করলে কি হবে? নিজের ক্ষতি হবে। ওই হাদিসে আগে বলেন হিয়াল হালাকাত, এইটা মুন্ডনকারী। এইটা কি? মুন্ডনকারী, মানে মুড়ে দেয়। নবী বলেন আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলতে চাইছেন আগে যে আকুলু তাহলিকুস সার, লা আকুলু তাহলিকুস সার। আমি এটা বলছি না যে মাথার চুলটাকে মুন্ডন করে দেবে, মুড়ে দেবে, এটা বলছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, কিন্তু আমি এটা বলতে চাইছি যে হিংসা বিদ্বেষ তোমার ধর্মকে পূর্ণরূপে মুড়ে দেবে। দেখেন শাক তুলতে যায় মানুষ, অনেকে উপর থেকে ধরলো মুড়ে দিল, কিছু থাকে একটাও শাক পাতা থাকে না, তাতে সবটাই পাতা উঠে চলে আসে। ওই রকমই নবী বলছেন হিংসা বিদ্বেষ যদি আপনার ভিতরে ঘর করে নাই, আপনার ভিতরে যদি জায়গা পেয়ে যায়, তাহলে এই জায়গা করে নেওয়াটা আপনার ধর্মকে নিস্ত নাবুদ করে দেবে, ধ্বংস করে দেবে। হালাকাত শব্দ এসেছে, অনেক উলামায়ে কেরাম এর অর্থ উস্তুরাও করেছেন, মানে যেটাকে আমরা খুর বলি। খুর কি করে? মাথাটাকে পরিপূর্ণ রূপে ছিলে দেয়, একটাও চুল থাকে না, যাকে ব্যাল বলি আমরা, এই ছিলে দেওয়া হয় মুআজ্জাজ। তাহলে এই যার ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে, তার ধর্মকে এমন ভাবে একদম মুন্ডন করে দেবে যে একটাও কিছু তাতে থাকবে না, ধর্ম থেকে বের হয়ে যাবে, এমন কিছু ওর ভিতরে আছে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন ইজতানেবু ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, তথা তুমি হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে দূরে থাকো। এই কথাটা আমার নবী বলছেন। কারণটা কি হিংসা থেকে দূরে থাকতে বলছেন? এতে ক্ষতিটা কি? এই জন্যই বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল হাসাদা ইয়াকুলুন নার ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। এই জন্যই যে হিংসা এমন একটা জিনিস আপনার নেকিকে এমন ভাবে খেয়ে নেয়, যেমন একটা শুকনো লকড়িকে আগুনে ভক্ষণ করে ফেলে। শুকনো লকড়িকে যদি আগুনের সাথে দিবেন, তাহলে দেখবেন কি হবে, তার দশা একটুও থাকবে না, পরিপূর্ণ রূপে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, পরিপূর্ণ রূপে জ্বলিয়ে দেবে। ওই রকমই এখানে একটা বিষয়, যদি আপনার ভিতরে হিংসা আসে, তাহলে এই হিংসা আপনার নেকিকে ধ্বংস করে দেবে। আপনি দেখুন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনে হবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ভালোবাসা বেশি করতেন। তার কারণ হচ্ছে এটা যে দেখুন, যখন ছোট ছেলে থাকে, প্রত্যেকটা মা বাবার এটা অভ্যাস দেখছি, ফিতরাত দেখছি, যে সব চাইতে যে ছোট তার প্রতি মায়া মমতা স্নেহ ভক্তি বেশি। সবাইকে দেখছি, নিজের যদি সন্তান থাকে সেই দিকে লক্ষ্য করে দেখবেন যে ছোট যে থাকে তার প্রতি স্নেহ মমতা বেশি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ছোট ছিলেন, তার জন্য এবং তার উপরে যেহেতু আল্লাহ পাকের দয়া ছিল, বিশেষ নবী হবেন, তার জন্য তার পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অতিরিক্ত তাকে ভালোবাসতেন। যেই ভালোবাসা দেখে তার অন্যান্য ভাইদের মধ্যে জ্বলন সৃষ্টি, হিংসা সৃষ্টি হয়ে গেল। এই হিংসা করতে করতে ভাবলো আমরাও তো তার ছেলে, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন না, না একে আমরা রাখবোই না, না রাখবো না, আমাদের চাইতে বেশি তাকে ভালোবাসবে। সেই ব্যক্তিরা করলে কি, নিয়ে গিয়ে একটা কূপে বিক্রি করে দিল, কূপে দিয়ে দিল, সেখান থেকে উঠি আবার বিক্রি হলো। আবার অনেক কিছু তার ঘটনা লম্বা আছে, সেই দিকে আমি যাচ্ছি না, আপনারা হয়তো শুনে হবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, শেষ কালে তিনি বাদশা পর্যন্ত হয়েছিলেন। যাই হোক, লম্বা ঘটনা আছে। আমি বুঝাতে চাইছি, দেখাতে চাইছি এটাই যে দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, তিনি নির্দোষ। কোনো দোষ ছিল? কিছুই দোষ ছিল না, অথচ কত রকমের কষ্ট নিজে সহ্য করেছেন। কারণ কি? মূল একটাই কারণ যে তার ভাইয়েরা হিংসা করলো,
বিদ্বেষ করলো, যার ফলে ইউসুফ আলাইহিস সালামকে বাবার চোখ থেকে আড়াল করে দেওয়ার জন্য নিয়ে গিয়ে বিক্রি করে দিল, নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিল, আর কুয়া থেকে অন্য কেউ উঠিয়ে তাকে আবার বিক্রি করে দিল, অন্য জায়গায় চলে গেল, লম্বা হয়ে গেল। এতগুলো কষ্টর মূল কারণ হচ্ছে হিংসা আর বিদ্বেষ। হিংসা না হতো ভাইদের কোনো সমস্যাই ছিল না। চল, ছোট ভাই আছে, স্নেহ মমতা ভালো আছে, তার সাথে চলবে, কোনো সমস্যা হবে না। মজ্জাজ এই যে হিংসা তাকে কোথায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। মজ্জাজ আজকে যদি আপনার মধ্যে হিংসা চলে আসে, আপনার মধ্যে ওই বিদ্বেষ যদি ঘটে যায়, তাহলে আপনার লাভ কিছুই হবে না। লাভ হবে নিজেই মরবেন, কোনো লাভ হবে না। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আকাল্লুন নাসে ফিদ দুনিয়া রাহাতান ওয়াল হাসুদ ওয়াল হাকুদ। এই পৃথিবীর জীবনে কোন ব্যক্তি আরাম পেতেই পারে না যার ভিতরে হিংসার বিদ্বেষ আছে। কথাটা কিন্তু সত্যি। হিংসা করবেন, বিদ্বেষ করবেন, আপনি নিজেই জ্বলবেন, জ্বলে 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 পুড়ে নিজেই ব্যতিব্যস্ত থাকবেন। যাকে নিয়ে হিংসা করবেন তার কিছুই হবে না। এই হিংসা করাটা নাজায়েজ ও হারাম কাউরির জন্য। হিংসা করা নাজায়েজ ও হারাম। তবে এইরকম একটা বিষয় আছে এখানে, কি যেটাকে রাস্ক বলি, এই রাস্ক বলাটা, রাস্ক করাটা জায়েজ। সেটা কিরকম? আপনি দেখছেন ওর 3টা ছেলে চাকরি পেয়েছে, আল্লাহ ওকে চাকরি দিয়েছেন, আমার ছেলে মেয়েদেরকেও চাকরি দেন, এই আশা আপনি করতে পারেন। মানে ওই ব্যক্তি যে চাকরি পেয়েছে, ও ঠিক আছে পেয়েছে, থাক, আল্লাহ তো অতি দয়ালু, আল্লাহ ওই রকম আমাকেও দেন। বাড়ির পাশে 3তলা বিল্ডিং হয়েছে, তো আপনি ভাবেন আল্লাহ উনাকে দিয়েছেন, উনার প্রতি দয়া করেছেন, আমিও তো তোমার বান্দা, উনার মতো আমাকেও তুমি বড়লোক করে দাও, আমারও যেন 3তলা বিল্ডিং হয়ে যায়। আশা করা যায়। আশা করি বুঝাতে পেরেছি। এটা জায়েজ। কিন্তু যদি আপনি ভাববেন যে ওর 3তলা ধ্বংস হয়ে যাক, এইটা চলবে না। ও চাকরি পেয়েছে, তার চাকরি ছাড়া হয়ে যাক, এটা চলবে না। মানে তার কাছে যে নিয়ামত আছে, ওই নিয়ামতের ধ্বংস চিন্তা ভাবনা করা, এটা চলবে না। কিন্তু যদি আপনি চান ওই রকমই নিয়ামত আল্লাহ আমাকেও দেন, তাহলে এটা আশা করা, আকাঙ্ক্ষা করা, এটাকে রাস্ক বলা হয়। এটা জায়েজ, এটা জায়েজ, এটা করা অবশ্যই বৈধ কাজ, এটা কোনো গুনাহ নাই, এটা শরীয়তে জায়েজ রেখেছে। আশা করতেই পারি ওর বেটা আলিম হয়েছে, মৌলভী হয়েছে, মুফতি হয়েছে, হাফিজ হয়েছে, কারি হয়েছে। আপনিও দোয়া করেন, আল্লাহ আমার প্রতিবেশীতে এইরকম একটা সুন্দর ছেলে হয়েছে, যিনি আলিম, ফাজেল, কারি, মুফতি, মুহাদ্দিস যা হয়েছে, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ এইরকম করে আমারও ছেলেদেরকে তুমি তৈরি করে দাও। দোয়া করতে পারেন। কিন্তু তার যদি হিংসা করেন তা চলবে না। এটা জায়েজ, কিন্তু ওই হিংসা করাটা জায়েজ নয় যে তারা যেন ধ্বংস হয়ে যাক, নিজে পাই অথবা না পাই, এটা কিন্তু চলবে না। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম রাস্ক করেছেন, কি রাস্ক, আশা আকাঙ্ক্ষা করেছেন। নবী আলাইহিস সালামের দরবারে বলেন, হুজুর হুজুর দেখা যায় আমাদের মধ্যে যারা মুয়াজ্জিন, যারা আজান দেন, সেই ব্যক্তিরা তো অনেক নেকি পান, সেই ব্যক্তিরা অনেক নেকি পান, কিন্তু ওই নেকি তো হুজুর আমরা পাচ্ছি না, তাহলে আমরা কি পাবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চিন্তিত হতে হবে না, তুমি আজান দিতে পারো না বা পারো না আলাদা বিষয়। মুয়াজ্জিন সাহেব আজানের যে সমস্ত কথাগুলি বলেন, আজানের যে সমস্ত আলোচনা করেন, যে কথাগুলি আছে, প্রত্যেকটা কথার পরে পরে ওই আজানের তুমি জবাব দিবে, আল্লাহ পাক তোমাকে এইরকমই নেকি দিবে। মুআজ্জিন দেখুন সাহাবা কেরামের আকাঙ্ক্ষা, আশা, উনি আজান দিচ্ছেন, উনি নেকি পাবেন, তো আমরা কি পাবো না? কিন্তু দয়ার নবী বললেন, পাবে, ওই আজানের উত্তর দাও, তোমাকেও আল্লাহ পাক দিবে। তাহলে মুআজ্জিন বুঝা গেল যে এই আশা করা, আকাঙ্ক্ষা করা, রাস্ক করা অবশ্যই জায়েজ। সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু হাসাদ, হিংসা করা মোটেও জায়েজ নাই, চলবে না। যদি হিংসা করেন তাহলে আপনার ইহকালও বরবাদ হবে, পরকালও বরবাদ হবে। মুআজ্জিজ কাউকে দেখে কখনো কেউ হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না, আর কারো সম্পর্কে কুধারণাও করবেন না। মুআজ্জিজ এটা আজকে আমাদের মাঝে একদম বাসা বেঁধে আছে। আল্লাহুম্মা
इसीलिए मैं दूसरी हदीसों को रख दिया साइड में। चलो सैयदना मौलाना মুহাম্মদ মুআজ্জাজ এক একটা বাড়ির দিকটা বলি, সময় আমার শেষ হয়ে গেছে, অথচ 2-4 মিনিট একটু বলে দিচ্ছি। এক একটা বাড়িতে এই হিংসা বিদ্বেষটাকে যদি আপনি দূরে সরিয়ে দিতে পারেন, ওই বাড়িটা জান্নাত হবে, স্বর্গ হবে। বাড়িটা কি হবে? স্বর্গ হবে। কিন্তু এই যে হিংসা আর বিদ্বেষ চালু হয়ে গেল, দেখা গেল ছেলে বাড়ি ফিরলো, হয়তো একটা কিছু নিয়ে আছে, একটা ব্যাগ নিয়ে আছে বা নতুন একটা পলিথিন নিয়ে আছে। ওই ছেলে আসার পরে দেখা যাচ্ছে যে আগে গিয়ে মায়ের ঘরে ঢুকেছে, ব্যাগটা রেখে স্ত্রীর ঘরে আসছে। স্ত্রীর ভিতরে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা শুরু, কুধারণা শুরু হয়ে গেল। এ কি হলো? আমি তার স্ত্রী, ওই ব্যাগ আমাকে না দিয়ে আগে মায়ের ঘরে যাচ্ছে, যাও তুমি মায়ের কাছে শুতে। এমন কথা বলি, বলুন আস্তাগফিরুল্লাহ। কিছু মহিলা বিবেকহীন তো, বুদ্ধি কম, তার জন্য বলে দেয় মুআজ্জাজ এইরকম ভাষা। এই জন্যই বললাম যে এইরকম ভাষা, এইরকম ফতোয়া ফরাইজ আমাদের কাছে অনেক আসে। আলহামদুলিল্লাহ, কালিয়া চোখে আমার নিকটে যত ফতোয়া আসে অনেক দেখবেন লিখতে হয়, তো ওইখানেই বুঝতে পারি যে সমাজে কি ঘটছে। ওই জন্যই আগে বললাম আমি, যেমন অসুখ সেই রকম ঔষধ, যেমন অসুখ সেই রকম ঔষধ দেওয়া প্রয়োজন। মুআজ্জাজ এইরকম ভাষা প্রয়োগ করে দিচ্ছে কিছু মহিলা, কিন্তু এইরকম ভাষা প্রয়োগ করা চরম বেয়াদবি, গোস্তাখি, গুনাহের কাজ। এইরকম কথা বলা মোটেও চলবে না, গুনাহের কাজ, তওবা করে নিতে হবে। মুআজ্জাজ এইরকমই যদি সেই ছেলে আগে ওই ব্যাগটা নিয়ে, নতুন ক্যারি ব্যাগটা নিয়ে যদি স্ত্রীর ঘরে ঢুকে যায়, যদিও তাতে কোনো মিষ্টি পোলাও নাই, কিছু নাই, হয়তো স্ত্রীর প্রয়োজনীয় টিকলি পাউডার হেমানে কিছু আছে, খাবার জিনিস কিছু নাই, তবুও যদি মা দেখে নেয়, ভাববে এই ছেলেকে আমি লালন পালন করলাম, ছোট থেকে নিজে না খেয়ে তাকে খাওয়ালাম, আমি নিজে না পড়ে তাকে পড়ালাম, আর আজকে পরের বেটি বউ এসেছে, এসে একটা সামান নিয়ে এসে আগে তার হাতে দেবে, একদম শুরু হয়ে গেল শাশুড়ি আর বউয়ের মধ্যে শুরু হয়ে গেল, মাঝখানে ফেঁসে গেল ছেলে। কারণ কাউকে তো কিছু বলতে পারে না। ছেলেকে যদি কিছু বলে, ও যদি স্ত্রীকে কিছু বলছে, স্ত্রী মন খারাপ, মাকে তো বলাই যাবে না, শরীয়তের নিষেধ। মাকে টু করে কোনো কথা বলা যাবে না, বাবাকে কোনো কথা বলা যাবে না, শরীয়ত নিষেধ করেছেন। এদের মর্যাদা আল্লাহ পাক অতিরিক্ত বেশি দিয়েছেন। যদি ওর কথাটা মধ্যখানে থেকে ওই ছেলে যদি এমন কথা বলছে যে কথাটা হয়তো স্ত্রীর দিকে চলে যাচ্ছে, মা বলবে মাইয়া ভরবা, সোজা কথা, আমাদের ভাষায় কথা বলছি, কথাটা যদি গ্রামের ভাষা তাহলে বলছি হচ্ছে, এইগুলো দেখছি, এই জন্যই বলছি। আর যদি ওই রকম করে মায়ের দিকে কথাটা যায়, যেহেতু মাঝখানে আছে, তাহলে ওই স্ত্রী তখন ভাববে যা মা ভরবা, শুরু হয়ে গেল। এই যে ভরবা কথাটা একটা আছে আমাদের ভাষায়, দেখুন খুব খারাপ ভাষা, কিন্তু ভালো ভাষা না। এই কথা করে বউ আর শাশুড়ির মধ্যে শুরু হয়ে গেল, মুফতি সাহেব, হযরত ইমাম সাহেব আর সহ্য হয় না, আমার কথাই মানে না, এমন কিছু তাবিজ করে দেন যে না আমার কথাই চলে। শুরু হয়ে গেল দুয়া তাবিজ। এদিকে দেখো স্ত্রী বলছে কি বলবো হুজুর, আর পারি না, আমার শাশুড়ি ছাড়া ও কিচ্ছুই বুঝে না, মা ছাড়া কিচ্ছুই বুঝে না। একটু কথা ছিল, এমন করে কথাটাকে বাড়ালো, বাড়িতে একটা হিংসা, বিদ্বেষ, একটা মারামারি, তালাক পর্যন্ত নওবত চলে আসছে, দেখা যাচ্ছে এরকম। এই জন্য মুআজ্জাজ আল্লাহ পাক বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান ইসম, তোমরা এই কুধারণা থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণা আছে যেটা তোমাকে গুনাহ পর্যন্ত নিয়ে যাবে। মুআজ্জাজ আপনি ভাবুন এই পরিবেশটা কত দূষিত করলে, কিন্তু যদি ভাবে যে না একটা মা আর একটা বউ দুটো আছে, ওই শাশুড়ি মা যদি ভাবে, এই শাশুড়ি মা যদি ভাবে যে বউটা এসেছে এটা আমারই একটা বেটির মতো, আর ওই বউটা যদি ভাবে এই শাশুড়িটা আমারই একটা মা, এই মায়ের দৃষ্টি যদি করতে পারে বউ শাশুড়ির দিকে, আর শাশুড়ি যদি বেটির দৃষ্টি করতে পারে বৌমার দিকে, দেখবেন সেই বাড়িটা স্বর্গ হবে। বলুন ইনশাআল্লাহ। কথাগুলো কি ভুল লাগছে বাবা, খারাপ লাগছে কি?
প্রয়োজন আছে? এই ওয়াজগুলো হওয়া দরকার নাই? অতি প্রয়োজনীয় কথা। এই ওয়াজটি ভেঙে টোটাল করে আপনাদের বোঝানোর জন্য হিংসা, বিদ্বেষ, কুধারণা এই বিষয়গুলি বলার জন্য কমপক্ষে 2 ঘন্টা দরকার ছিল। থাকলে পরিপূর্ণ রূপে আমি বলতাম। অনেকগুলি হাদিস আমি চেপে রাখলাম যেহেতু সময় শেষ। যাই হোক, মজ্জাজ যা কিছু বললাম আশা রাখি এর উপর আমল করার চেষ্টা করবেন। অল্প খান যদি হজম করতে পারেন, আর বেশি খেয়ে নিলেন হজম করতে পারলেন না তো বিপদ। তাহলে বেশি না খাওয়া থেকে অল্প খাওয়াই ভালো। যাই হোক, যেটা আলোচনা করলাম আশা রাখি গুরুত্বপূর্ণ আলোচনা, প্রয়োজনীয় আলোচনা। একটা আবেদন আপনাদের নিকট আমি করে যাচ্ছি। আবেদনটা হচ্ছে এই যে আপনাদের জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এই অধম একটা কিতাব লিখেছে। এই অধম একটা কিতাব লিখেছে। সেই কিতাবটা প্রত্যেক ব্যক্তির জন্য প্রয়োজন। সেই কিতাবটা প্রত্যেক ব্যক্তির জন্য প্রয়োজন। দেখবেন এই একটা কিতাব হচ্ছে মহিলাদের সাজসজ্জা ও তার বিধান। আপনারা হয়তো শুনে হবেন, আমি একজন লেখক মানুষ, প্রয়োজনকে সামনে রেখে অনেকগুলি বই লিখেছি। কালিয়াচক মার্কেটে যাবেন, যে কোনো বুক ডিপোতে গেলে পাবেন। এইটা হচ্ছে কিসের বই? মহিলাদের উপরে, মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত যা কিছু পরিধেয় মানে পোশাক আছে, আর যা কিছু অলংকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সবকিছু এখানে পাবেন। যেমন এক একটা পাট পাট করা আছে। যেমন চুলের সাজসজ্জা, চুলে দেখবেন অনেক কিছু ব্যবহার করে। চুল কালো করা জায়েজ কিনা, পুরুষের জায়েজ কিনা, মহিলার জায়েজ কিনা। চুল কালো যদি করে মানুষ সুপার ভাসমান 33-এ, এটা জায়েজ হবে কিনা? কেউ ইনজেকশন করে যদি চুল কালো করে, এটা জায়েজ হবে কিনা? ওই চুলের টার্সেল, পরচুলা ব্যবহার করা যাবে কিনা? চুলের ব্যবহার করা যাবে কিনা? ধাগা যাবে কিনা? এই চুলের যত রকমের আছে, চুলে ক্লিপ করা যাবে কিনা, সব রকম সেই চ্যাপ্টারে পাবেন। দ্বিতীয় চ্যাপ্টার চেহারার সাজসজ্জা। চেহারাতে যা কিছু আপনি পরিধান করেন, নাকে কি পরবেন সেটা আপনি পাবেন। চেহারাতে দেখবেন টিপ দেওয়া জায়েজ কিনা, ঠোঁটে লিপস্টিক লাগা জায়েজ আছে কিনা, ভরুকে কেটে সরু করে নেওয়া এটা জায়েজ আছে কিনা, বিউটি পার্লারে গিয়ে মেকআপ করা জায়েজ আছে কিনা। এক কথায় চেহারার যা কিছু প্রয়োজন আছে, যা হয় এখন সবটাই সেখানে তুলে ধরা আছে। হাতের সাজসজ্জা, হাতে মেহেদি লাগা যাবে কিনা, হাতে চুড়ি পরা যাবে কিনা, চুড়ি পরবে তো কোন চুড়ি জায়েজ, কাঁচের চুড়ি জায়েজ আছে কিনা, লোহার চুড়ি জায়েজ আছে কিনা, সিডি গোল্ডের চুড়ি জায়েজ আছে কিনা, না কি পরবে সব ব্যাখ্যা সেখানে পাবেন। পায়ের সাজসজ্জা, পায়ে যা কিছু পরিধান করে এই সব তাতে পাবেন, শর্টের মধ্যে বললাম। এবং পোশাকের দিকটা, উড়না কিভাবে পড়তে হবে, এই স্কার্ফ অনেক ব্যক্তি অনেক মহিলা পরে, সেটা তার জন্য কিভাবে পড়তে হবে। এই যে আমাদের বাঙালি মাহলে দেখা যায় মা বোনেরা শাড়ি পরে, এই শাড়ি যা আগে পিছে সব দিকে উদাম থাকে, এই শাড়ি পরা জায়েজ আছে কি জায়েজ নাই? আজকাল বেশি প্রচলন হয়েছে নাইটি পরা, এই নাইটি পরা জায়েজ আছে কি না? নাইটি পরে নামাজ হবে কি হবে না? এবং চুড়িদার পরে, বুড়ি মেয়েরাও অনেকে চুড়িদার পরে, এই চুড়িদার পরা জায়েজ আছে কি জায়েজ নাই? এক কথায় একটা মহিলার জন্য মাথা থেকে পা পর্যন্ত যা কিছু প্রয়োজন পড়ে প্রত্যেকটা বিষয় এই বইটাই পাবেন। বইটার দাম মাত্র 30 টাকা। কেউ উঠবেন না, বসে থাকেন। তার সাথে সাথে আরেকটা বই আছে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান। এই বইটাই অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে, ওর কি প্রয়োজন আছে, দাঁড়াতে পারে না, বসে কিভাবে পড়বে, বসতে পারে না, শুয়ে কিভাবে পড়বে, অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে তার বিশ্লেষণ আছে। তার সাথে সাথে বিশেষ করে চেয়ারে বসে নামাজ পড়া বৈধ কি অবৈধ এই নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। মসজিদ এখন দেখা যায় কিছু লোক 25 কিলোমিটার সাইকেল চালিয়ে রান করে, কিন্তু মসজিদে আসতে গেলে পঙ্গু হয়ে চেয়ারে বসে পড়ে। সেই ব্যক্তির জন্য চেয়ারটা ব্যবহার করা জায়েজ আছে কি না? যদি জায়েজ নাই তো কেন নাই? যদি জায়েজ আছে তাহলে চেয়ারটা কোথায় রাখবে? কাতারে রাখবে, বাইরে রাখবে, ডানে রাখবে, বামে রাখবে, কোথায় রাখবে? বিভিন্ন আলোচনা আছে। এই জন্য দুটি বই প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন, কারণ প্রত্যেকের মা আছে, বউ আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে। এই জন্য এই বইটি দরকার। আর নিজে এখন শরীর ঠিক আছে, অসুস্থ হবেনি, অসুস্থ হলে কিভাবে নামাজ পড়বেন এই দিকগুলো প্রয়োজন আছে। এই জন্য দুটি বই সকলের জন্য প্রয়োজন। দুটি বই থেকে দাম পড়বে আপনার মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। যে নেবেন দুটি নিতে হবে, একটা নালা হবে না। যে নেবেন দুটি নিতে হবে, 50 টাকা দিবেন, নিবেন, কেউ উঠবেন না। আমি বাবু সাহেবকে পাঠাচ্ছি, বাবু সাহেব যাবে, চুপচাপ করে দিয়ে দিবেন, 50 টাকা দিবেন, বই দুটো নিয়ে নেবেন। বাবু যাও তো, একজন আর কেউ মহিলার দিকে চলে যাও, আর কেউ এদিকে চলে যাও।
কেউ উঠবেন না, হট্টগোল করবেন না, শান্তি ভাবে হাত দেখাবেন, নিবেন, পেয়ে নিবেন। যাকে দিবেন দুটো দিবেন, বুঝেছো? দুটো দিবে, 2 রকম দুটো, 50 টাকা করে নিবেন। আপনারা চুপচাপ নিয়ে নেবেন, হট্টগোল করবেন না, পরিবেশ দূষিত করবেন না। আর আপনাদের বলি বই পড়ার অভ্যাস করেন। আজকাল 3 হাতের মোবাইল নিয়ে এই করছে মানুষ, সাধু, এইটা থেকে বাঁচান। এইটা ধ্বংসের একটা মূল একটা পথ হয়ে গেছে সকলের বাড়িতে। বই পড়ান, বই ছাড়া কোনো উপায় নাই। আজকে বই যদি আপনি না পড়বেন তাহলে আপনার দেখা যায় সবকিছু ধ্বংস হয়ে যাবে। বই পড়তেই হবে। ইসলামকে শিখবেন কোথায়, জানবেন কোথায়? এই হিসাবে আপনার প্রয়োজন আছে, বই পড়ার চেষ্টা করুন, পড়াবার চেষ্টা করুন। কিনে নিলেও হবে না, পড়তে হবে, পড়াতে হবে। এখন লিখে যদি আপনাদের পর্যন্ত পৌঁছাতেই না পারবো তাহলে তো সমস্যা আছে। যাই হোক, নিজ বক্তব্য এখান থেকে আমি ইতি করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह, ये थे हज़रत अल्लामा अजीज़ मिल्लत जनाबे अब्दुल अजीज़ साहब, इमाम 5 तल्ला जामे मस्जिद कलियाचक, जिनकी ज़बान से एक आपने अच्छा खिताब इस्लाह मुआशरा के ताल्लुक़ से समाअत फरमाया। उम्मीद करता हूँ कि आप लोगों ने जी भर के इन तकरीर को